স্যার আপনি আমাদের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে জয়েন করাতে আপনার অনুভূতিটা কেমন আছে সেটা আপনি চ্যানেলে তুলে ধরবেন। আমি আপনার কাছে জানতে চাচ্ছি মানে অত্র বিদ্যালয়ের মধ্যে একজন শিক্ষকের ভালো রেজাল্ট করতে গেলে শিক্ষক, অভিভাবক এবং স্টুডেন্টের কি ধরনের পারফরমেন্স আছে সেটা করে তুলব সম্মানিত। ধন্যবাদ। আসলে ভালো রেজাল্ট করার জন্য শিক্ষক, অভিভাবক এবং স্টুডেন্ট প্রত্যেকের ভূমিকা গুরুত্বপূর্ণ। যেমন একটা ত্রিচক্র যানের সাথে যদি আমরা তুলি, ত্রিচক্র যানের যেমন একটা চাকা যদি না থাকে ঠিক তদ্রুপ আমাদের এখানে আমরা যদি ত্রিচক্র যান মনে করি, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষক, যদি একটা অকেজি হলে একটা যদি দুর্বল হয় তাহলে এটা চলে। এটা ভালো রেজাল্ট করার জন্য তিনজনকে সমান মূল্য করতে হবে। কারণ একজন শিক্ষক যদি উনি হচ্ছেন পথ প্রদর্শক, গাইডলাইন। একজন শিক্ষার্থী যখন ক্লাসে আসবে তখন কারিকুলামের সাথে সামঞ্জস্য শিক্ষক তাকে গাইডলাইন দেবে। এবং শিক্ষক কিন্তু 40-45 মিনিটের ক্লাসে তার পাঠ্য শিক্ষার্থীকে এবার মুখস্থ করে এখানে সব কিছু শেখানো সম্ভব। উনি হয়তো ইম্পর্টেন্ট জিনিসগুলো ক্লাসে বুঝিয়ে দিলেন, তাকে বাড়ির কাজ দেবেন, তারপরে তাকে গাইডলাইন দিয়ে বলছে তাকে গাইডলাইন। কারণ 24 ঘন্টার মধ্যে হয়তো 6-7 ঘন্টা সে স্কুলে থাকে, বাকি সময়টা সে বাসায় থাকে, তার গার্জিয়ানকে করতে হবে না, বা প্রতি সময়টা তার গার্জিয়ান তাকে তত্ত্বাবধান করে। কারণ যেহেতু বেশি সময়টা সে গার্জিয়ানকে করতে হবে না, যখন দেখা গেল স্কুলে আসলো, স্কুলে হয়তো সে কষ্ট করে 4টা মতো থাকলো, এবং শিক্ষক গাইডলাইন দিয়ে তখন 4টার পরে সে যখন বাসায় গেল তখন বিকালে সে কী করতেছে, সন্ধ্যার পরে সে কী করতেছে, সে খেলাধুলা নিয়ে ব্যস্ত, বাকি মোবাইল নিয়ে ব্যস্ত, অনলাইন গেম নিয়ে ব্যস্ত। এটা যদি না থাকে গার্জিয়ান তাহলে ধন্যবাদ আমাকে আলোচিত একজন প্রধান শিক্ষক। আপনি যে কথাটা বলেন যে দ্বিমুখী চাকা অথবা একটা ত্রিভুজের সাথে জিনিসটাকে তুলনা করা হয়েছে। একটি লব হচ্ছে টিচার, আর একটি অভিভাবক, আর একটি হচ্ছে শিক্ষক। এই তিনের প্ল্যাটফর্ম যদি একসাথে মিলে যায় যে আউটপুট একটা আসতে হলো তদ্রুপভাবে আমরা আমাদের স্টুডেন্টকে পেতে পারবো। আর যেহেতু আমাদের স্কুল এবং কলেজের মধ্যে সাধারণত ছাত্রছাত্রীরা 5 থেকে 6 ঘন্টা থাকে, বাকি সময়টা কিন্তু পাঠাতে থাকে এবং কোথায় গেল, কোথায় এত সিটাপে এই চাকরিগুলি কন্টিনিউসলি করেছে। আপনি যেভাবে কথাটা অ্যাপ্রোচ করেছেন ঠিক তদ্রুপভাবে কাজ করলে আমার মনে হচ্ছে যে একজন আদর্শ শিক্ষককে আমরা পেতে পারবো। আমার নেক্সট প্রোগ্রাম হচ্ছে শ্রদ্ধেয় স্যার সাধারণ অবস্থান আমার দেখা আলোচিত হিসাবে 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতিত্ব বঙ্গবন্ধু সোনার বাংলাদেশ গড়ার ক্ষেত্রে প্রত্যেক স্কুল কলেজে এখন আইসিটি ভবন এবং শেখ রাসেল ব্যাংক দিচ্ছে। আপনি কি এটা পেয়েছেন কিনা যে জিনিস আপনি করবেন? হ্যাঁ, শেখ রাসেল ডিজিটাল ব্যাংকে আমি পেয়েছি আইসিটি ভবন আছে? আইসিটি ভবন নেই, কিন্তু একটা রুমকে আইসিটি শিক্ষকরা সাংবাদিক হচ্ছে জাতির বিবেক এবং জাতির দর্পণ। আমরা মাননীয় প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করছি যে আমরা অতি শীঘ্রই যাতে একটা আইসিটি ভবন করতে পারি। কারণ আজকে ছোটখাটো স্কুল কলেজে যদি আইসিটি ভবন করতে পারি তাহলে আমাদের গোবিন্দগঞ্জ বিশ্ববিদ্যালয়ে কেন আমরা আইসিটি ভবন হয় সেই সুযোগে আমাদের মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা শিক্ষামন্ত্রী এবং আমাদের জেনারেল দৃষ্টিভঙ্গি আচরণ ব্যবহার করছি যে আমরা অতি শীঘ্রই যাতে আইসিটি ভবন দিতে পারি। তো সেই প্রত্যাশা নিয়ে আমি সাক্ষাৎকারের শেষ পয়েন্টে চলে আসছি। একজন ন্যাশনাল বিষয় স্যার আপনার কাছে আমার প্রশ্ন
শিক্ষকের মূলত সবসময় তার চিন্তা ভাবনা থাকে যে প্রধান শিক্ষক হিসাবে এবং প্রধান শিক্ষক আসলে একটা স্কুলের মূল কন্যা। আমি আমার স্বপ্ন হচ্ছে স্কুল জীবন। স্কুল যেমন বিগত বছরে উপজেলার মধ্যে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হয়েছে, আমাদের এখান থেকে সর্বোচ্চ এ প্লাস পায়। আমি যেহেতু হচ্ছে যে আমি জেলা পর্যায়ে যাতে আমার স্কুল শ্রেষ্ঠ হয়, 2022 সালে আমি সুনামগঞ্জের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রদান করতে পারছিলাম। তো আমার এলাকার একটা লক্ষ্য থাকবে এই যে সরকারের যে নতুন কারিকুলাম, নতুন কারিকুলাম চালু করেছে এই বছর আমরা ক্লাস 6 থেকে প্রধানত কারিকুলাম চালু করেছি। এই কারিকুলামের আলোকে যাতে আমরা শিক্ষার্থীদের আলোকিত মানুষ হিসাবে প্রতিষ্ঠিত করতে এবং এই স্কুল থেকে অনেক নামজানি স্টুডেন্ট আজকে দেশে সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে। যেমন আমাদের শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এখানে আমাদের একজন স্কুলের প্রাক্তন ছাত্র আছেন অধ্যাপক সাইদুল হাসান আশিস। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞান বিভাগের একজন অধ্যাপক আছেন, উনি আমাদের স্কুলের ছাত্র শ্যামল চক্রবর্তী। এবং সিলেট এমডি ইসলামী মিডিয়া কলেজের যে অধ্যক্ষ শিশির চক্রবর্তী, তিনি ওই স্কুলের ছাত্র। এবং আরেকজন ছাত্র স্কুলে ছিলেন যিনি কিছুদিন আগে রিটায়ার করেছেন, বাংলাদেশ আন্তর্জাতিক শক্তি কমিশনের চেয়ারম্যান ডক্টর আজিজুল হক। তারপরে আরেকজন ছাত্র ছিলেন আমাদের ব্রিগেডিয়ার জেনারেল নাইম আশরাফ চৌধুরী, উনিও কিছুদিন আগে রিটায়ার করেছেন এবং উনি যে হলি আর্টিজানের নেতৃত্ব দিয়েছেন। এরকম আমরা আরও যাতে আমাদের অসংখ্য স্টুডেন্ট যদি ডাক্তার ইঞ্জিনিয়ার সব পর্যায়ে আছে, এইরকম আলোকিত মানুষ যাতে আমরা তৈরি করতে পারি, এটাই হচ্ছে আমার অনেক সময় ইন্টারভিউটার সাথে সাক্ষাৎকার দিলেন। ভিউয়ার্স যারা আমার চ্যানেলের সামনে আছে, সরাসরি আজ রাত 9:15 আমাদের শ্রদ্ধেয় গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আতাউর রহমান স্যারের সাক্ষাৎকারটি 9:15 আমাদের চ্যানেলের মাধ্যমে দেখে নেবেন। জাতীয় পত্রিকা দৈনিক আজকে আমাদের সঙ্গে থাকবেন। স্যার ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ আপনাকে।